सो टुडे इन दिस वीडियो हम देखने जा रहे हैं मिस्टर बिस्टर एक भाई रिसेंटली अपलोड करा वीडियो भाई भाई क्या इंट्रो है भाई 3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে इंट्रो দিলাম। সো আজকে ভাই রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছে ভাই মিস্টার বিস্টার ভাই 17 ঘন্টায় ভাই 35 মিলিয়ন ভিউ, যেটা 90% ইউটিউবারের না 90% যাই হোক মানে বেশিরভাগ ইউটিউবারের ভাই লাইফ টাইম ভিউও হয় না। তাহলে কি আছে এই ভিডিওর মধ্যে সেটাই দেখবো আর রিয়েক্ট করবো, চলো। ট্র্যাকের উপরে $250 মিলিয়ন ল্যাম্বরগিনি রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন। কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। না আমি শুধু ভাবি ভাই মিস্টার বিস্টের বাড়ি যদি ভাই আমাদের বাড়ির পিছনে হতো তাহলে কতটা গাড়ি হতো আমার কাছে এতদিন, ভাই ভিআইপি লোক হয়ে যেতাম। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, এটা মজাদার হবে। আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে। তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লক। ও ভাই, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে জি। ঠিক আছে, কিন্তু এখনো সব কিছুই হয়নি। এডিট গুলো ভাই মানতে হবে ভাই, আলাদা রকমের এডিট। আমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় $78,000 জিনিসপত্র কিনলো। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসেনি। এখানে ওয়াটার ট্রাক আছে, কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কনেক্স ক্রেট রয়েছে। ও তো অনেক জিনিস নিয়ে এসেছে। এটা একটা পাগলামি। ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না, ধরে না ওরা ওখানে নেই। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে। 5 ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে 10,000 বুলেটের এগেইনস্টে। এই তো খুব ভালো খুব ভালো, আরেকটু। তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে? একদমই নয়। তাহলে ও বিপদের মধ্যে আছে। হ্যাঁ, খুবই খারাপ হতে চলেছে। 6 ঘন্টা কেটে গেছে। তোমার কাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে। তুমি শিওর? যতক্ষণ না কন্টেনারটা নামছিল আমি শিওর হতে পারছিলাম না, কিন্তু এখন আমি শিওর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে, আর ওরা বলল না। আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল। ও সারা রাত জেগে কাজ করলো। এদিকে এসো মিস্টার রেলরোড টাইস। খুব ভালো খুব ভালো, এই তো কাজ খুব ভালো হয়ে গেছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ওর ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিল। ভাই ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল। আর আমি এসে এই সবকিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সব থেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায়, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এই দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে। একদম ঠিক, খুব সুন্দর ভাবে। তোমার কি মনে হয় এই সবকিছু বুলেটগুলোকে আটকাতে পারবে? হ্যাঁ পারবে। ভাই একটা ল্যাম্বরগিনিকে বাঁচাতে ভাই কত কিছু করতেছে, আমি জানি না গাড়িটা বাঁচতে পারবে কিনা, ভাই দেখা যাক কি হয়। তো আর ওরা 10,000 রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো। তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না, তার সাথে $1,00,000 আছে। কি? হ্যাঁ সত্যি, এটা তো জানাই ছিল না। এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে। 24 ঘন্টা কেটে গেছে। 8 জন সোলজার, 10,000 বুলেট ভার্সেস ব্লেক এখনো পর্যন্ত যা তৈরি করেছে। তুমি কি তৈরি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমরা তৈরি জিমি, তুমি বললেই ফায়ার করব। স্যার আপনি ফায়ার করতে পারেন। রোজার দ্যাট। ফায়ার করো! ও মাই গড, দেখে যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে। ওরে বাপ রে, এটা কি হচ্ছে? দেখো, ওরা মাঝখানের বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে। ও ভাই, ও ভাই, হে ভগবান। ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। ভাই ভাই গাড়ি মনে হয় ভাই বাঁচবে না ভাই। আর ব্লেককে আমরা যেটা বলি Oh my তা God. হলো এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো Oh এখন ভাই। এরপরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। ও মাই গড, ও সব ভেঙে পড়ছে। না, সিলিন্ডার ব্লকগুলো ভেঙে পড়ছে। ও এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বরগিনিকে ভাই গাড়ি মনে হয় ভাই এতক্ষণে শেষ হয়ে গেছে। ও মাই গড। ও গাড়িটা, আর কিছু বুলেট বাকি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, যেন সব ঠিক থাকে, যেন সব ঠিক থাকে।
ও ভাই ল্যাম্বোর কি অবস্থা? ভাই যাই হোক, গাড়িটাকে ভাই বাঁচিয়ে নিয়েছে ভাই, গাড়িটার কিচ্ছু ক্ষতি হতে দেয়নি ভাই। আনলিমিটেড টাকা, যত খুশি ভাই টাকা ব্যয় করে কিন্তু গাড়িকে বাঁচাতে হবে, অবশেষে সাকসেসফুল। তোমরা যদি এখনো ব্লেককে না চিনতে পারো আমি বলে দিই, ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্টেন্ট, আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য। তুমি এখন দ্বিতীয় আমার ধাপের জন্য গাড়িকে তৈরি? ফেলে। ওই বিশাল ক্রেনটা আসছে দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট ওপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে, আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে। ওদেরও কি বাঁচবে ভাই? 100 ফুট থেকে গাড়িটা পড়লে তো ভাই গাড়ির সবকিছু ভেঙে যাওয়ার কথা নর্মালি, কিন্তু দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিক আছে, ক্রেনটাকে এদিকে নিয়ে এসো। আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক, তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল। আমি জানি না আমি কি করবো। চ্যান্ডেলার এদিকে এসো। হ্যাঁ বলো। ও এটাকে কি করে বাঁচাবে? ওকে এই শহরের সমস্ত পিলো নিয়ে আসতে হবে। আচ্ছা। স্টেপ 2 সব ম্যাট্রেস লাগবে, তারপর ব্ল্যাঙ্কেট লাগবে, চ্যান্ডেলার তুমি একটা বড় বেড বানাতে বলছো? তারপর লাগবে এক গ্লাস গরম দুধ। ঠিক আছে, এটা তুমি বলে বড় কি এবার বাজাতে থামো। ব্লেক তুমি তোমার কাজ করো। আমার মাথা কাজ করছে না। ঠিক আছে বন্ধুরা, আমার কাছে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি, আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে ওপর থেকে ফেলা হবে। ঠিক আছে, তো কারোর কাছে কোনো আইডিয়া আছে? মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো। বাউন্সি ক্যাসেল। বাউন্সি ক্যাসেলস, আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া, কারণ আমার মনে হয় এটা কাজ করবে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বললো তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো। আমি কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব, আর এক্সটাকে একদম মিডিলে রাখবো, আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেবো, আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেল গুলো। এখন আমার ভাই এডিট ভাই মানে কি বলবো ভাই, আমার মনে হয় ভিডিও বানাতে যত টাইম লাগে তার থেকে বেশি টাইম মনে হয় ভাই এডিট করে, ভাই এত হাই লেভেল এডিট। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়াল গুলো একটাও হাতে নেই। আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি, তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না। তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে। আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল, তাও ও কাজটা করছিল। আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি, যেখানে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছুক্ষণ পরে ওর সমস্ত ম্যাটেরিয়াল গুলো চলে এলো, আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগে ছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। আমাকে এখন একটু ঘুমোতেই হবে, কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো। কি করছে? ব্লেক এটা কি করেছে? এইটা কি ভাই? এখানে আদৌ কি এগুলো ভাই blanket টিকে রাখতে পরিয়ে পারবে দিয়েছে। ভাই গাড়িকে? গরম দুধ কোথায়? ওটাই তো আসল জিনিস ছিল। ব্লেক কোথায়? মনে হচ্ছে ও এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো ব্লেকের ট্রাক আসছে। আরে আমাদের অনেক কাজ বাকি, চলো। চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে এগোলো। ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে, তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে ও রাখবো। ভাই আর ভাই হাওয়া ছোট দিয়ে বাচ্চার ফুলিয়ে দেবো। খেলনা ধুলনা ভাই সব এনে ঘন্টার বাকি দিয়েছে ভাই। আছে, কিন্তু এখনো তেমন কিছুই প্রস্তুতি হয়নি। আমার মনে হয় না 10%-এর বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার। আর যদিও এটা করতে পারে, তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে। সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয়, ওয়ালগুলোর থেকে যেন উঁচু আর হয়। 2 ঘন্টা মতো বাকি আছে। সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং ভাই কাগজের মানে কার্টুনের বক্স ভাই, এগুলো ভাই টিকবে আদে? আর বেশি সময় বাকি নেই। চ্যানেলের আর কতক্ষণ বাকি আছে? 1 ঘন্টা। বেশি সময় নেই। আমার কাছে এখন একটু বাবেল রাব বেঁচে গেছে, তো আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবেল রাব দিয়ে জড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা নিশ্চয়ই কাজ করবে। ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্বরগিনিতে বাবল র্যাপ গাড়িটা লাগাতে গিয়ে কিভাবে ট্রেনের মধ্যেই চালিয়ে কাটিয়ে দিল। এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি না। জানো এখন কিসের সময়? কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপ গুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় আমি পারবো। আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি, যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে, কারণ আর আমার হাতে কিছু নেই। 3টে বাউন্সি ক্যাসেল, 150টা ম্যাট্রেস। কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর 2000 কার্ডবোর্ড বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? ও ভাই এক্সাইটেডমেন্ট দুবার ভাই হ্যাঁ বললো। আলাদা রকমের ভাই। 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3 2 1 ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। ও মাই গড ভাই টাকাগুলো উড়ে গেল। সরো সরো সরো, সামনে থেকে সরো। চলো, জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। কি? আমরা গাড়ি এবার কি দেখবো যে ঠিকই গাড়িটার আছে? কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। ও লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা চালু হয়। ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখা যাক। ভাই এটা
চলছে তো বিশ্বাসই হচ্ছে না। আমি পেরেছি, আমি করতে পেরেছি। গাড়ি একদম ঠিক আছে। সবকিছুই প্রায় ঠিক আছে। না 100 ফিট থেকে ল্যাম্বরগিনিটা পড়ে ভাই বেঁচে গেল, আমি তো এটা কল্পনাও করতে পারিনি। মানে এত ওয়েট একটা গাড়ির, মানে অত দূর থেকে পড়ে তো ভাই ভাই শেষ, মানে একদম মিশে যাওয়ার কথা মাটির সঙ্গে, কিন্তু ভাই কি করে হোক বাঁচিয়ে ফেলেছে। দেখা যাক পরে কি আছে। শুধু বাম্পার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে। সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার। ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সব থেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। ওয়াও, দেখা যাক কি হয়। কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে। কালকে আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। এখন 8টা বাজে, সবে সকাল হয়েছে। আমাদের আজকে অনেক কিছু করার আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান। আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো। তারপর আমি আরো দুটো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো না। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ একদম। আমি ভাবলাম তুমি না বলবে। ব্লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল। তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ, সে তো হবেই। ঠিক, এটা সম্ভব? আরে কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির ওপরে নামিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করেই। একটা স্ক্র্যাচ হলেই কিন্তু অনেক $1,000 ক্ষতি হতে পারে। ভালো, একদম এইভাবেই। কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে। তোমার আঙুলটা খেয়াল রাখবে, নিচে নামছে। আমার তো এটা Yes! বিশ্বাসই হচ্ছে না। এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব। যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায়? না ভাই, সেটা একদমই হবে না। তার জন্য আমরা এখানটাকে আগে থেকেই ব্লক করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? 100%। 20 মিনিট বাকি আছে, তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3, 2, 1। মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক, তুমি আগের বার একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছিলে, সেটা ভেবে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই কনফিডেন্ট। আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায়, তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো? কিছু আছে না, মজা করছিলাম। কোনো কাঠ নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে ভাই বড় আগের বার ভাই কাঠ দিয়ে ভাই সব হয়ে শেষ, গেছে। টাকা পুড়িয়ে গেছে। এসো, 3টে শিপিং কন্টেনার, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস 10টা জ্বলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1 লাখ সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1, ফেলে দাও। ও ও ভাই পড়লো। ও ভাই ও এটা তো খুব খারাপ আমার মনে হলো। হচ্ছে যেটা ঘটলো সেটা ভাই মাত্র একটা পড়লো, আরো বাকিগুলো তো ভাই বাকি আছে এখন। এখন কেমন লাগছে? বুঝতে পারছি না। এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে। যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ। ফেলে দাও। ও ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে। ভাই আর যেহেতু ব্লেক হাত গতবারের তো ভাই মতো এই এখনই চ্যালেঞ্জটা ভাই এবারে দেখা হেরে শুরু যেতে করে পারে, দিয়েছে তাই ভাই, আমি ভেঙে যাবে এটা তোমাদের মনে একটা হয়। এবারে ফেলে দাও। এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনে গ্যালাক্সি এআই এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে, যেমন ফটো অ্যাসিস্ট। মনে আছে আগের ধাপে ল্যাম্বোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল? ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে, তারপর ইরেজার বাটনটা টিপবে, আর ব্যাস হয়ে গেছে, বাম্পার ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল। শুধুমাত্র ফটোতে। তৈরি হলে ফেলে ভাই দিও। ফটোতেই গাড়ি ঠিক হয়ে গেছে। ও গাইস এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে, যার ফলে খুব সহজেই তুমি ভাই যেটা আমার মনে হয় ভাই জানতে চাও ভিতরে সেটা ভাই খুঁজে ল্যাম্বরগিনিটা পেতে ভাই পারবে। মানে Last video আগুনের খুব তাপেই সাহায্য ভাই করেছিল। ওটা ভিতরে যেমন রেল রোডের ভাই টাইলস মানে গুলো গলতে বদলাতে শুরু করে হবে। দিয়েছে। শুধু মানে গাড়িটা ফেলা যাক। ও
গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথেই ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল। কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটার পর আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি। এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো। ভাই শেষ গাড়ি ভাই, এই পড়লো। উফ ভাই, পড়ো এ বাবা, ভাই ওখানে তো 1000 ডিগ্রি উত্তাপ রয়েছে। ভাই, heartbeat বেড়ে যায় ভাই। গলেই গেছে। ফায়ার এক্সটিংগুইশার আছে, তবুও জোরে দৌড়াচ্ছে। সাবধানে গাড়ি আমি আসছি। আদেও কি আছে তো, আছে তো, আছে তো, ল্যাম্বো ঠিক আছে? আছে আছে এটা আছে। ঠিক আছে, কিচ্ছু হয়নি। ও ভাই, গাড়ির কিচ্ছু হয়নি এবার আমি পেরেছি। আর একটা গাড়ি ভাই, আর একটু হলেই ভাই এই ক্রেটটা ভাই ভেঙে বসে যেত। তুমি 10,000 বুলেট আটকেছো। খুব সহজে 100 ফুট উপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে একদম। বাঁচিয়েছো। আর এখন তুমি 10টা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছো। এবার সময় চতুর্থ ধাপের। এবার ট্রেনের পালা। আর অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তাহলে আমি যাই। চতুর্থ ধাপের জন্য গুড লাক। থ্যাংক ইউ। ভাই চতুর্থ ধাপ ভাই, ট্রেন তো ভাই আলাদা রকমের ভাই। এখন ট্রেনটা যে কি করবে ভাই, আমার তো ভাই মনে হয় ভাই টিকতে পারবে না। আমার মনে হয় ট্রেনের তো ট্রেন স্পিড চালানোর অনেক। সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া। আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের ওপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায়। আর আমি যদি এরকম 100 খানা লাইনের ওপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে। এই টাইলসগুলোই আগের বারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে জেতাবে। ট্র্যাক থেকে ট্রেনটা 2 ইঞ্চি সরে গেলেই হবে, আমি জিতে যাবো। 2 ইঞ্চি কিন্তু অনেকটা। আমাকে লাইন করতেই থেকে সবটা সারাতে হবে সাজানো হয়ে ট্রেনকে, যাওয়ার না পর হলে ভাই ওটাকে রিস্ক, concrete খুবই করে রিস্ক। দেবো। আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই, আমাকে এটা এবারে করতেই হবে। ব্লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো। আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। কেমন আছো জিমি? তোমার গলার আওয়াজের কি হলো? চিন্তায় গলা বসে গেছে। তোমরা জানো যে ও এই ভিডিওতে $2.5 লাখ হেরে গেছিল। এই ভিডিওতে $500,000 হেরেছিল। আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে। এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে, যেগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম। সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে, যেমন শিপিং কন্টেনার্স, ম্যাট্রেস আর তার সাথে কুশনও। ব্লেক এখন খুব পরিশ্রম করছে। আমি এখন তাই ওর দলে। আর ওয়াটার ট্যাঙ্ক, হয়তো ব্লেক জানি না ও কি করছে। যাই হোক, আর মাত্র 11 মিনিট বাকি আছে। সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো। আর তখন ব্লেকের ও প্রস্তুতি ভাই, দেখতে এত দারুণ বড় লাগলো। লাইন। আর একটু 3, লাস্ট বাকি। 2, 1। এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ, সময় শেষ। এটা বন্ধ করো। সময় অফিসিয়ালি শেষ হলো। ও মাই গড। প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো, এমনকি তৃতীয় ধাপের ভাই, জ্বলন্ত এতগুলো গাড়িগুলো। ভাই ব্লেক গার্ড আগের দিয়েছে, ধাপের সব তাহলে তো জিনিসগুলো মনে হয় ভাই ব্যবহার ট্রেন করে পারবে না, ফেলেছে। কারণ এতগুলো এখন গার্ড তুমি তো ল্যাম্বরগিনিটাকে সরে দিয়ে ট্রান্সফার যাওয়া বানিয়ে তো ভাই যেতে পারবে মুশকিল। নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে? যা হবে আমি হোক, আমি ট্রেনটাকে এখন এবার গেস ডাকো। করতেছি, আমার মেবি এটা আমরা এটাকে পিছনে যেহেতু নিয়ে যাবো। এতগুলো ভাই গার্ড আমরা দিয়েছে, অনেকটা তাহলে পেছনে আমার যাবো, মনে হয় ভাই যাতে যেতে ধাক্কা পারবে না, মারার মানে সময় ল্যাম্বরগিনিটা ট্রেনের বেঁচে speed যাবে। অনেকটাই বেশি থাকে। দেখা যাক তুমি কি হয়। ভেবে দেখেছিলে? না, এটা তো ভাবিনি। সত্যি বলো ব্লেক, তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে? আমি তো সেটাই আশা করছি। আর স্বাভাবিকভাবেই ট্রেনেতে আমাদের Festival World। লোগো দেওয়া আছে। এটা পৃথিবীর সবথেকে ভালো চকলেট। তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত। এবার ব্লেকের জীবনের সবথেকে বড় মুহূর্তটা আসছে। দেখা যাক 500 ল্যাম্বোটা জিততে ফিট পারে কিনা। পিছিয়ে ভাই কিছু কি গাড়ি। বলতে চাও? ট্রেন ওনার হাতে ছেড়ে দিয়েছি। ট্রেনটাকে পাঠাও। এটা আসছে। Oh ভাই my ট্রেন God, ছেড়ে oh দিল। my God, ও oh my ভাই, God. ট্রেনটা আসছে। আমার আগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে ও চলেছে 35 ভাই। মাইল পার আওয়ার। ভাই ট্রেন ভাই খুব ট্রেন তো জোরে খুবই যাচ্ছে। জোরে আসছে ভাই, এটা আদেও কি হবে, কি হবে? দেখা যাক এবার কি হতে চলেছে। ভাই এটা, ও ভাই, ও মাই গড, ও মাই গড, উফ, ও আচ্ছা আচ্ছা, এটা কি সরে গেল না? আরে! দাঁড়াও 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 দাঁড়াও। ও, এ কি? থেমে গেল। ট্রেনটা লাইন মনে থেকে হচ্ছে বেরিয়ে গেছে। ট্রেনটা থেমে গেছে। ও মাই গড। ব্লেক, তোমার মতো খুশি হতে আমি আমি কাউকে দেখিনি। পেরেছি। তুমি তো করে দেখিয়েছো। ও মাই গড, ও মাই গড, আমি পেরেছি। ওয়াও! ইয়ে! ও ভাই দেখি কই। এটা হলো তোমার নতুন ও ভাই, Lamborghini ভাই। ল্যাম্বরগিনি যেতনি, তার সাথে তুমি এই সব টাকাও পেয়ে গেছো। ইয়ে! ও ভাই, Congrats! আমি পেরেছি। ভাই দুইটা চ্যালেঞ্জ হেরে যাওয়ার পর ভাই অবশেষে জিতে গেছে, মানে $1,00,000 প্লাস একটা ল্যাম্বরগিনি, মানে কি বলবো ভাই, মানে আলাদা রকমের ভাই। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও। আর আর কি এরকম রিয়াকশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।